বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ পিপল উইথ কাজলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। দর্শক, যারা গুম হতেন বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেতাম যে হাইস গাড়ি এসে উঠাই নিয়ে যেত। তো এই জাতীয় বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন টেলিভিশন ফুটেজে অথবা বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজে আমরা দেখতে পেতাম। তো ওরা কোথায় নিয়ে যেত? কিছু কিছু মানুষদেরকে হয়তো 2-1 দিন পরে 5 দিন পরে ছেড়ে দিত, আর বাকিদেরকে আর ছেড়ে দিতই না। এখন যেটা চিফ প্রসিকিউটর, যেটা আন্তর্জাতিক আদালতের যে প্রধান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, উনি সবিস্তারে বলেছেন। কারণ ওনার কাছে যারা যারা এই জাতীয় কাজের সাথে জড়িত ছিলেন তারাই স্বীকার করেছেন, এবং ওনার বর্ণনা মতে তাদেরকে হাতুড়ি দিয়ে প্রথম মেরে 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 ফেলতো, তারপরে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে তাদের ভুঁড়ি কেটে দিত, তারপরে তাদেরকে ভুঁড়ি কেটে সেখানে বালুর বস্তা সহ কোমরের সাথে বেঁধে ওরা নদীতে ফেলে দিত। এমন সময় ফেলতো যেন এটা সাগরের দিকে চলে যেত, উজানে যেন আবার এদিকে ফিরে না আসে। ওইভাবেই মানে নৃশংসভাবে ওদেরকে হত্যা করা হতো, এবং বিভিন্নভাবে হত্যার চিত্র। ওই যে তারপরে রেলওয়ে ওখানে কাটা পড়ে মারা যাইতো, অথবা কিছু জঙ্গি নাটক সাজিয়ে সেখানে কিছু মানুষদেরকে হত্যা করে ফেলতো, এবং হত্যা করে সেখানে ওরা গুম করে ফেলতো। কত লাশ যে এটা লাওয়ারিশ লাশ হিসাবে দাফন করা হয়ে গেছিল, এরকম অনেকগুলো উনি তথ্য দিয়েছেন। এবং এটার বিচারই মূলত এখন শুরু হয়েছে, যে এটা কি ভয়ঙ্কর একটা বিষয়। আয়নাঘরে কিভাবে আটকা রাখছিল যারা ছিল 8 বছর, 5 বছর, 7 বছর, কি বিবস্ত্র অবস্থায় ছিল, তাদের বিবরণটাও কিন্তু আদালতে তারা বলেছে। দর্শক, এরকম একটা ঘটনা যদি সত্যি যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার বিচার শুরু হয়েছে, এটা বিচার যদি সম্পূর্ণ হয় তাহলে বাংলাদেশ কলঙ্কমুক্ত হবে বলে এটা বিশেষজ্ঞরাও মনে করেন, বাংলাদেশের জনগণ মনে করেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।